সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল বের হয়ে গেলাম, বন্ধুদের সাথে দেখা করলাম। ফার্স্ট টাইম বন্ধুদের বলতেছি যে চল আমরা ঘুরে আসি, কিন্তু আমি জানি না কোথায় যাব, কিন্তু প্ল্যান একটা করে ফেলছি যে আমরা আজকে ঘুরতে যাবই, কিন্তু কোথায় যাব কেউ জানে না। পরে কিছুক্ষণ পরে আমাদের একটা প্ল্যান হলো যে আমরা দূরে কোথাও যাব, কারণ আমাদের বাড়ির পাশে অনেক ঘুরছি আর ভালো লাগে না। তবে যেতে যেতে আপনাদের কাছে ভাবলাম একটু শেয়ার করি, কারণ আজকে আমি এত সুন্দর একটা প্লেস দেখবো আমি কখনোই ভাবি নাই। আর যে সুন্দর একটা দিন, আজকে ভাবলাম দৃশ্যটা আপনাদেরকে দেখাই যে এরকম সুন্দর একটা পাহাড়ের সাথে রাস্তা, আবার সামনে আবার পাহাড়, খুবই চমৎকার। আসলে আমার কাছে অনেক ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে দেখতে থাকো, আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবা, লাইক শেয়ার ফলো করতে বলবা না। তাহলে শুরু করা যাক আমাদের প্ল্যানটা কোথায়। তবে দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি। আর এই জায়গাটা অনেক সুন্দর ছিল, ভাবলাম যে আমরা নেমে কয়েকটা ছবি টবি তুলি, তবে নামতে পারি নাই। তাহলে আর কি, চলো আমরা সোজা অন্য একটা পাহাড়ে যাই। তবে যেতে যেতে ভাবলাম যে তোমাদেরকে কিছু দৃশ্য দেখাই, যাতে এত সুন্দর, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। সো এখন ফাইনালি আমরা রওনা হয়ে গেছি। তবে যেতে যেতে একটু ভাবলাম যে পাহাড়ের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই, যা আসলে আমাদের পাহাড়ের এদিকে কিরকম। তো এটা হচ্ছে চন্দ্রটিঙ্গা পাহাড়। মানে আমরা ফার্স্টে আসলাম চন্দ্রটিঙ্গা পাহাড়ের সামনে। তবে এখানে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম। চলে যাওয়ার পরে আবার ব্যাক নিলাম, ব্যাক নিয়ে মনে করুন ওই দিক দিয়ে যে রাস্তাটা গেছে বড়কোনার সাইডে ফাঁসগাঁও, তো ফাঁসগাঁও দিয়ে ওইদিকে একটু হাওড়ে আসছে। কিন্তু হাওড়ে এসে এত সুন্দর একটা জায়গা পাবো আমি স্বপ্ন ভাবি নাই। এইখানে অনেকক্ষণ ছবি টবি তুললাম, ভাবলাম আর একটু সামনে যাই, কিন্তু সামনে যেতে যেতে এমন একটা সুন্দর জায়গায় গেছি আমি তো স্বপ্নেও ভাবি নাই যে এত সুন্দর জায়গায় একটা পাবো আমি, মানে আমি যাবো ওই জায়গায়। তারপর আর কি, চলেন আপনাদেরকে দৃশ্যটা দেখাই যে এটা আসলে আমরা কোথায় যাইতেছি। যেতে যেতে এমন একটা সুন্দর জায়গায় যাবো আমি তো স্বপ্নেও ভাবি নাই। আজকে জানি না কার মুখ দেখে উঠছি, বাট দিনটা খুবই ভালো যাবে আশা করি। তবে দেখতে থাকো আমাদের ভিডিওটা, এত মানে সুন্দর একটা ভিডিও, জানি না কার কেমন লাগবে, তবে আমার অনেকটা ভালো লাগছে এই দৃশ্যটা দেখার পরে। দিস ওয়ান্ডারফুল একটা দৃশ্য, তো আবার সাথে পাহাড়, খুবই জোস একটা জায়গা। তবে যেতে যেতে আপনাদেরকে আরও কিছু ভিডিও দেখাবো। এই যে দৃশ্যটা কিন্তু আরও সুন্দর, সামনে পাহাড়, যেহেতু সামনে পাহাড় আমরা একটু নেমে কয়েকটা পিক তুললাম ওই জায়গায়। আর যে দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাইলাম, এত সুন্দর দৃশ্য আমি জীবনও দেখি নাই। তবে আমার বন্ধু বান্ধব একটু বেশি পাকনামি কইরা ওই পাহাড়ে উঠছিল, পাহাড় থেকে জানি কে ভয় দেখাইছে, তারপর আবার তারা নাইমা গেছে। নামার পরে আমরা আবার বাইক টাইক নিয়ে আবার রওনা হইলাম। রওনা হওয়ার পরে ব্রিজে খাইলাম, ব্রিজ থেকে দেখলাম সামনে বিয়া বাড়ি, ভাবলাম যে বিয়া খামো, দেখলাম পরে আর কেউ যায় না দেখে পরে আর কেউ গেছে না, পরে আমরা বাইক নিয়ে আবার চলে আসছি। তবে সামনে যেতে যেতে আরেকটা ব্রিজ পাইছি, কয়েকটা পিক তুললাম। তবে এই জায়গার দৃশ্যটা আরও সুন্দর, যে সামনে থেকে ইন্ডিয়া থেকে মালামাল আনতেছে, আর এই কাকা বলতেছে যে কাকার বাড়ি ময়মনসিং, জাস্ট এই জায়গা কি করে। আর এই জায়গার দৃশ্যটা আমি আপনাদের কি বলবো, ওই জায়গা আমার বন্ধু বান্ধব বেশি পাকনামি কইরা সামনে আসছিল। সামনে আইসা একটা ব্রিজ থেকে পইরা পড়া হাত পায়ের পর অবস্থা খারাপ আমার বন্ধু। যাক আলহামদুলিল্লাহ, কপাল ভালো যে অগর কিছু হয় না, একটু গাড়ির ক্ষতি হয়েছে, সামনের বাম্পার ভেঙে গেছে। যাক আমরা এখন শেষমেশে ওইটা আমি জানি না এটা কোথায় আসছি, তবে আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে একটা জিনিস বলা লাগবে, এই জায়গাটা অনেক সুন্দর ছিল, কিন্তু সুন্দর হলে কি হবে, কিন্তু আমাদের হাতে টাইম ছিল না, তাই বিদায় ওইরকমভাবে ভিডিও করতে পারিনি। আমরা আরও অনেক দূরে যেতে চাইছি, তাই বিদায় সময় পাইনি দেখে আমরা ঝটপট করে লাঞ্চ করে নিলাম একটা হোটেলে। ওই ঢুকে হোটেল থেকে বের হয়ে সোজা বাইক নিয়ে চলে এলাম আমার অন্য এক জায়গায় পাহাড়ে যাব। কিন্তু এই পাহাড়টা এত উঁচু ছিল, তাই আমরা বাইক নিয়ে উঠতে পারি নাই। পরে বাইক হারায় হারায় নিয়ে আসছে উপরে, পরে আমরা আসছি হেঁটে। হেঁটে আসার পরে আমার বন্ধু বান্ধব বলতেছে এই জায়গাটা আরও সুন্দর, এই জায়গা থেকে আমাদের বাংলাদেশের যে ভিউটা অনেক সুন্দর ছিল, আমাদের বাংলাদেশের ভিউটা। তারপর আর কি এই জায়গা কয়েকটা পিক টিক তুলে আবার যে জায়গায় চলে গেলাম।
এই জায়গাটা আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর যারা যারা আসতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি লোকেশনটা দিয়ে দেব। আর এই জায়গাটা আসলে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে। আশা করি আপনাদেরকেও ভালো করে। শেষে কী করলাম জানেন, একটা ঘোড়া পাইলাম, ঘোড়া দিয়ে সুন্দর করে একটা দৃশ্যটা আপনাদেরকে দেখাইলাম। ওরে কি দৌড়! ওরা তো আমি বলতে যে আমি তোমাকে 500 টাকা দেবো, তারপর আবার নামায় দাও, ওই তো নামাইবো না। অনেক কষ্ট মষ্ট করে রিকোয়েস্ট করে তারপর ওইখান থেকে নামলাম। নামার পরে যে ভিউটা আপনাদেরকে দেখাইলাম অনেক সুন্দর ছিল। পরে ওইখান থেকে আস্তে আস্তে অনেক রাইত হয়ে গেল। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে যাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।